সবাইকে বিশ্বাস করবেন, কিন্তু মমতার চটি চাটাই পুলিশকে বিশ্বাস করবেন না। ঠিক তাই বাধার পর বাধা, বাধার পর বাধা, বাধার পর বাধা। এসডিও রাত্রি 10টা পর্যন্ত বসিয়ে রেখেছে শীতের রাত্রে। এই দিচ্ছি, এই দিচ্ছি, বললাম তো দিচ্ছি। এখানকার ওসির নাম কি? হ্যাঁ, অর্পণ নায়ক। এরা ছবি পাঠিয়ে দেবেন আমার কাছে, আমি গুছিয়ে রাখবো। এপ্রিল মাসের পরে এই অর্পণ কোথায় থাকো আমি দেখব। আমি সিপিএম এর সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন লক্ষণ সেটকে হারানো লোক। 211টা সিটে যখন জিতছে, আমি মমতাকে হারানো লোক। আমি নন্দীগ্রাম করা লোক। আমি পুলিশকে ভয় পাই না। যেখানেই থাকুক, এপ্রিল মাসের পরে দেখা হবে। ছবিটা দিয়ে রাখবেন, আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে স্টোরে রেখে দেব। কে লিখতে বলেছে? কোটেশ্বর, এখানকার এসপি একটা ডাকাত। কয়লা কাণ্ডে 5 বার দিল্লিতে ইডি ডেকেছিল ওকে, 2 বার চোরের মতো গেছে। ব্যাগ গুছিয়ে রাখুন। কে কোটেশ্বর রাও, আপনার সঙ্গে ঠিক জায়গায় দেখা হবে। জসমিন দেশে যদাচার। কালকে রাত্রিবেলা 10টার সময় ইলেকট্রনিক্স চ্যানেলে দেখিয়েছে যে সবার অনুমতি বাতিল করলেন কাকদ্বীপের মান্যবর এসডিও মহোদয়। ওর নাম ছবিটাও আমার দরকার, পাঠাবেন আমাকে, কাজে লাগবে। কারণ একটা গান আছে জানেন তো, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিলা, কাল সে যে ভিক্ষা চায়। চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি তো সিপিএম এর সঙ্গে লড়াই করা লোক। আমি জঙ্গলমহল নন্দীগ্রামে লড়াই করা লোক। আমি গাঁয়ের ছেলে, মুড়ি পান্তা খাওয়া ছেলে। আমি মমতার আর তার পরিবারের মতো চার্টার ফ্লাইটে চড়া লোক নই। আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি, যারা 11-র আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত, 11-র পরে স্যালুট দিত। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, তৃণমূল থাকবে না, তৃণমূল থাকবে না। মুসলমানরা সব নৌসাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। তোমার জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের কোনো উপায় নেই। গুন্ডাগর্দি না, এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না। কি সুন্দর হিন্দিতে বলেছিলেন মমता बनर्जी, पूरा आंदोलन होगा, पूरा आंदोलन, कुछ कुछ नहीं होगा, पूरा आंदोलन होगा। কি হলো? তারপরে যখন এসআইআর এর প্রথম পর্যায় হয়ে গেল, বলল এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন হতো। উনি জানেন ওনার সঙ্গে মানুষ নেই, কোন মানুষ নেই। কেন নেই? কেন্দ্রের এবং আপনাদের যে অধিকার, ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা পাননি। চুরি, জোচ্চুরি, দুর্নীতি ছাড়া অন্য কিছু করেনি। আপনি বলুন তো, কয়েক বছর আগে 2020 সালে আমফানের ঝড় হয়েছিল। আমফানের ঝড়ের পরে নরেন্দ্র মোদীজি এসেছিলেন বসিরহাটে।
সুন্দরবন হেলিকপ্টার করে ঘুরে দেখেছিলেন। মোট ৩৭৫০ কোটি টাকা দিয়েছেন। হাফ ভাঙা বাড়ি, ফুল ভাঙা বাড়িতে ২০,০০০, পানের বরজে ইউনিট ৬,০০০, গাই গরুতে ৩০,০০০, ছাগল বা অন্যান্য পোল্ট্রি সহ ফিশারি সহ যা ক্ষতি হয়েছে সব টাকা দিয়ে গেছিলেন। পেয়েছেন কেউ? কেউ পাননি। আপনাদের কাছে আমি জানতে চাই, এরা বলে না কেন্দ্র টাকা দেয়নি। আমি বলি ১০০ দিনের কাজ ২০০৪ থেকে ২০১৪ কংগ্রেসের সময় মমতা ব্যানার্জিও মন্ত্রিসভায় ৩ বছর ছিলেন। কত টাকা দিয়েছিল মনমোহন সিং এর সরকার? ১৪,৬৫৪ কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার ১৪ থেকে ২২ পর্যন্ত কত টাকা দিয়েছেন? ৫৪,৫০০ কোটি টাকা। কোথায় গেছে? ১,২৫,০০,০০০ ভুয়া জব কার্ড বাংলাদেশ থেকে টাকা তুলে নিয়েছে। এরা এত চোর, বড় বড় কথা বলে। ৪ মাস পরে বিজেপিকে আনবেন, মে মাসে ১০০ দিনের কাজ চালু হবে। যে যা বকেয়া আছে আমরা দেব, সুদ সহ দেব। আর ভুয়া টাকা, চুরি করা টাকা যত পঞ্চায়েত নির্মাণ সহায়কের বাড়িতে আছে, গর্ত খুলে বের করবো টাকা। মোদীজির স্লোগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা। বিজেপিকে আনবেন আপনারা। ২০টা রাজ্যে বিজেপির সরকার, কেন্দ্র থেকে ১০০ দিনের টাকা দেব, আর বিজেপি আরো ১০০ দিনের কাজ দেবে। ২০০ দিনের কাজ বছরে ভারতীয় জনতা পার্টি দেবে। আনন্দ বিজেপিকে। এই ২০টা রাজ্যে বিজেপি, সব রাজ্যে বিজেপি। ম্যাপের দিকে তাকাবেন, গোটা গেরুয়া হয়ে গেছে। এই গত ১-১.৫ বছরে কত রাজ্যে ভোট হয়েছে। লোকসভার আগের কথা ছেড়ে দিলাম, লোকসভার পরে হরিয়ানার ভোট হয়েছে। বাম্পার জয়। মহারাষ্ট্রের ভোট বাম্পার জয়। ২৭ বছর পরে দিল্লি বিজয়। লোকসভার সঙ্গে উড়িষ্যা হয়েছে। জয় জগন্নাথ। আর কদিন আগে বিহারে হয়েছে, খুঁজে পাওয়া যায়নি দূরবীন দিয়ে। এই চোর তৃণমূল ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরেছে। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট দিয়েছে। অ্যাবসেন্ট ভোট, মৃত ভোট সব মেরে দিয়েছে। তারপরে লোকসভাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? আমরা ২,৩৩,০০,০০০, ওরা ২,৭৫,০০,০০০। এসআইআর এর নাম বাদ গেছে কত? প্রথম দফায়। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। এ তো সকালবেলা পান্তা খেয়েছি আমরা সবে, এখনো দুপুরবেলা লাঞ্চ হয়নি, এখনো ঘন্ট ডাল, টক, চালতার চাটনি এসব হয়নি। বাকি আছে, বাকি আছে, সন্ধ্যা অনেক বাকি আছে। 14 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দল নেতার কথা স্মরণ করবেন। যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি। আমি বলছি 58 লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই। এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা। মৃত আউট, ডবল ট্রিপল এন্ট্রি আউট। মৃত মানে ভূত। বিজেন মুখোপাধ্যায় উপর থেকে নেমে